আজকে সরস্বতী পুজো, আর তার সঙ্গে আজকে একটা বিশেষ দিন। আজকে আমার বাবুর হাতেখড়ি হবে। তাই আমরা সকালবেলায় বাবুকে তুলে দিয়েছিলাম, হলুদ মাখিয়ে চান করিয়ে তারপরে চলে এসেছিলাম সোজা এখানে। এখানে এসে বাবুর হাতেখড়ি হচ্ছিল। দেখো, ওর বাবা ওর পাশে বসে আছে, আমি ভিডিওটা করে দিচ্ছিলাম। এখান থেকেই বাবুর পথ চলা শুরু, এখান থেকেই বাবুকে এগোতে হবে আর অনেক বড় হতে হবে। লুচি আর আলুর দম খাই। থ্যাংক ইউ সো মাচ। এরা সরস্বতী পুজোর খিচুড়ি আর বেগুন ভাজা। থ্যাংক ইউ সো মাচ। বলো খাও, খেয়ে টেস্ট করে বলবে। গরম তো। আচ্ছা, সুন্দর। এই সবে মাত্র এলাম, মানে বাবুকে প্রথমবার আজকে হাতেখড়ি দিয়েছে বাবু। আসার পর খিচুড়ি করলাম, এখন ওর বাবাকে দিলাম খিচুড়ি খেতে। ওর বাবা খিচুড়ি খাচ্ছে, তারপর আমরাও খাবো। তারপরে রাত্রি তো আবার পিঠে আছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বসে পড়েছিলাম নারকোল কুড়তে, কারণ নারকোল কুড়তে তো অনেকটা সময় লাগে, আর আমাকে যেহেতু একা হাতে সব কিছু করতে হবে, তারপরে বাবুর খাওয়া দাওয়াও আছে, সব মিলিয়ে আমাকে তাড়াহুড়ো করে নিতে হয় সব কাজই। যখন বাবাই অনেক দিন ধরে পিঠে খাবে বলে বলছিল, কিন্তু আমার যেহেতু সময় হচ্ছিল না বলে সেটা আর করা হচ্ছিল না। আর পিঠের মধ্যে যেহেতু বাবাই সব থেকে পছন্দ করে পাটিসাপটা পিঠে, সেই জন্য আজকে আমি পাটিসাপটাটাই বানাবো। আর তার সঙ্গে দেখো, বাবাইয়ের সঙ্গে একটু মজা করছিলাম, বাবাইকে বলছিলাম আসো আমার সঙ্গে, আমি একা একা নারকোল কুড়ছি, তুমিও একটু নারকোল করো। এই নিয়েও আমার একটা ছোট ভিডিও আছে, মানে রিলস দেওয়া আছে, সেটাও যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। বাবাইকে যখন কুড়তে দিয়েছিলাম, বাবাই কিন্তু ভালোই নারকোল কুড়ছিল। তারপরে চলে এলাম আমি এখানে পিঠে বানাতে। দেখো কিভাবে পাটিসাপটা করছি। পাটিসাপটা কিন্তু আমার একটুকু করাতে আটকায় না, আমি অল্প অল্প পরিমাণে তেল দিয়ে। এবারে কিন্তু পাটিসাপটাটা একটু আলাদা করছি, আমি কিন্তু রসে ডুবিয়ে রাখছি, মানে গুড়ের রসে। নর্মালি আমি শুকনোই করি প্রতিবারে, কিন্তু এবারে একটু ইউটিউব দেখেছি যে গুড়ের রসে ডোবালে নাকি আরও টেস্টি খেতে হয়, সেই জন্য। এখানে কিন্তু আমি 1 গামলা ব্যাটারটা তৈরি করেছিলাম, আর করতে করতে অনেকটা শেষ হয়ে গেছে, আর এখনও অনেকটা পরিমাণে বাকি আছে। দেখো এই পুরো থালায় পুরটা ছিল। আর তোমরা তো সবাই জানো পাটিসাপটা পিঠেটা করতে অনেকটা ধৈর্য লাগে, মানে একটা একটা করে করতে হয়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে পিঠে করতে আমার অনেকটা সময় চলে যাচ্ছিলো। এপাশে দেখো গামলার মধ্যে আমি আবার রসেতে ডুবিয়ে রেখেছি, এটা গুড়ের রসে, মানে পিঠেগুলো করে একটা একটা করে ওই রসে ডুবিয়ে রাখছিলাম। এতে নাকি আরও টেস্ট লাগে খেতে, এটা আমি ইউটিউব থেকে দেখেছি। পাটিসাপটা পিঠে করলে কিন্তু আমার একদমই আটকে যায় না। এটার একটা টেকনিক আছে, যেটা আমি শিখেছি আমার ননদের কাছ থেকে, আমাকে শিখিয়ে দিয়েছে। চলো এইভাবে পাটিসাপটাগুলো বানাই, তারপরে তো পিঠে খেতেই হবে খুব মজা করে। এখানে আমি অনেকগুলো বানিয়ে রেখেছি অলরেডি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।